কি যেন গেল চোখে বাবা। দেখি দেখি কি করে গো দেখি দেখি বাবা আপনি কি করেন? হ্যাঁ বাবা বাবা হ্যাঁ বৌমা আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? কিভাবে যে বলি আমার লজ্জা করতেছে এই কথাটা বলতে, কিছু মনে করেন না। হ্যাঁ শুনো, কোনো অসুবিধা নেই, আমি কিছু মনে করুম না। আর তোমার জামাইটা মরে গেছে গা, আর পোলাটাও বাইরে, ছোট পোলাটা, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে কইয়া ফেলাও। কিছু মনে করবেন না তো? আরে না বাবা, আমার না একটা খায়েশ আছে। কি খাইস? বলতেও লজ্জা করে। কি যেন গেল চোখে বাবা। দেখি দেখি কি করে গো দেখি দেখি বাবা আপনি কি করেন? হ্যাঁ আরে বৌমা আইছে, চোখের মধ্যে কি জানি গেছে, এই ময়লাটা দেখতেছিলাম। বৌদি তুমি যাও, আমার খুব খিদা লাগছে, খাবারের ব্যবস্থা করো। আচ্ছা আর আর সময় পেল না, বৌমা কি জানি একটা খাইছে, কথার ভিতরে একটু করতেছিল। ইস কি দেখলাম? হ্যাঁ আবার কি করতেছে? হ্যাঁ বর্তা মরে গেল কয়দিন আগে, এমনি গ্রামবাসী আমার কইতাছে বৌদির লাগে নাকি আমার সম্পর্ক আছে। হ্যাঁ এখন আবার দি বাবা কি শুরু করলো এগুলা? আমার মনে হয় বাবার লগে বৌদির কোনো সম্পর্ক আছে। খামু না এই বাড়ির ভাত, আমি আর খামুই না, থাকবো না এই বাড়িতে, আমি আর থাকবো না আজকাল বাড়িতে। সব দিকে অশান্তি। খুব তো শান্তিতে আছে মনে হয়। তোর কি মনে হয় আমি অনেক শান্তিতে আছি? শান্তিতেই তো আছে। কি কবি কর রাস্তা আটকাইছ, এমনি মাথা গরম আছে। দাদা মারা গেল কিছুদিন আগে। হ্যাঁ মারা গেছে। কি বদি একা বাড়ি, আমি কি শান্তিতে আছত না? আমি শান্তিতে আছি, তোর কথা 24 ঘন্টা তো খুব আনন্দ করতে আছত মনে হয়। কি আনন্দ করতেছি? মানে দেখ কথাবার্তা ভালো করে কম, মেজাজ কিন্তু এমনি গরম আছে। বাড়িতে আগে বাইরেছি, উল্টা পাল্টা কিছু কবি না নরেন। বাড়িতে তো কেউ থাকে না, বাড়ি তো ফাঁকা। তুই তো মনে হয় কল্লা ডুবে খাইতে আসত। তুই বেটা আসলে এটা খারাপ, বুঝছস? খারাপ কি? আমি খারাপ কিছু কইছি? ফাজিল কুন্ডানকার দেখ থাপড়া আমি কিন্তু কইছি সরাত থেকে। নয়নদার আজকে মাথা মুথা গরম, আজকে দেয় নাই নাকি? মানে দেয় নাই, এই জন্য। আরে বৌমা খালি প্রতিদিন একবার করে খাইসের কথা কয়ে যা, কিন্তু খায়েস আর কইল না। কি খায়েস? আর এদিকে আমার ছোট পোলায় পুরো মাথা গরম, কেউ লোক কথা কয় না, খাওয়া দাওয়া ঠিক মতো করে না। কি পেরেশানে যে আমি একটা আছি, কি যে করুম এখন নিয়ে। বাবা, আজকে আমি আপনার খায়েশের কথা বলেই ছাড়মু, কারণ আমি অনেকদিন চেষ্টা করতেছি, লজ্জা বলতে পারি না। রাখো বউ, তোমার খায়েস এতদিন খালি খায়েস কইতাছো, একদিনও খায়েস আসল খায়েস তো কও নেই যে কি খায়েস। আজকে শোনেন আমার খায়েশের কথা। এই নয়ন রে নিয়ে, আমারে নিয়ে পাড়া সবাই খারাপ খারাপ কথা কয়। আমি চাই নয়ন রে বিয়ে করতে, কারণ আপনার ছেলে মারা গেছে আজ 3 বছর। এত বাজে কথা আমি আর শুনতে পারবো না, এটার ব্যবস্থা আপনি করেন। মা এটা কি কথা কো? এটা কি কথা? আমি সমাজে মুখ দেখাইতে পারবো, মানুষ কি কইব? আর নয়ন রে করলে নয়ন কি মানবো? আপনি যদি বলেন নয়ন রে বুঝায়া, অবশ্যই মানবো, কারণ এই মানুষের কাছে আমি আর যাইতে পারতেছি না, মুখ দেখাতে পারতেছি না, অনেক কথা বলতেছে, আমি এই বাজে কথা শুনতে পারবো না। বৌমা খালি মুখে কইলেইব না, আমার পোলাটা যে গরম, ওরা যদি এখন এইসব কথা কইলে কি এর মধ্যে কি করে ফেলে জানো? হ্যাঁ তুমি চলে গেলে কি সংসারটা টিকবো? সংসার টিকবো না, আমি কাই না সংসার করবো? আপনার ছেলে তো 3 বছর আগে মারা গেছে, আমি এই সংসার থাকতে চাই না। হ্যাঁ বৌদি দাঁড়া, এদিকে বৌদি, আমি তোমাকে সব কথাই শুনছি, আর আমি তোমাদেরকে এতদিন ভুল বুঝছি, আমার বাবারও ভুল বুঝছে। গ্রামের লোকজনের কথা আমি শুনতে শুনতে আমার আর ভালো লাগতেছে না। আমি তোমার বিয়া করবো, তোমার নিয়ে সংসার করবো। বাবা আমি তোমাকে ভুল বুঝছিলাম, আমি আমার ভুল বুঝতে পারছি। যাকে বাবা, তুই যেন তোর ভুল বুঝতে পারছস, ওইটা তো অসুবিধা। তুই যে রাজি হইছস, এইটার লেগে আমি খুব টেনশনে আসলাম। আমি খুশি রে বাবা, সংসারটা অন্তত টিকে থাকবো। তোকে দুজনকে আমি মিল করে দিলাম। আমি আজকে সন্ধ্যা বলেই তোকে দুজনকে বিয়ে দিই। ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা। হ্যাঁ।